হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি স্বপ্নধারা কিচেনে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। কীভাবে খুব সহজে আপনারা মাছ রান্না করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি পাউডার মশলা যেগুলো আছে সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। দিয়ে দিলাম রাঁধুনি মরিচের গুঁড়ো, তারপর হালকা হলুদ, আর তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি অল্প জিরা। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। এই সবগুলো দেওয়ার পর আমি মিক্স করে নিব। আর যখন দেখব শুকনোভাবে মিক্স হয়ে গেছে তখন আমি পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পর আমার কাজ হচ্ছে ভালোভাবে মিক্স করা। আর ভালোভাবে মিক্স করব কারণ যাতে কোনো জায়গায় কোনো গুটিল না থাকে। আর যখন দেখব ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন সেটাকে আমি রেখে দিব কয়েক মিনিটের জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। আর তেল হিট হওয়ার পর আমি সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজ যখন বাদামি কালার চলে আসবে তখন আমি রসুন দিয়ে দিব। আর সেগুলো হচ্ছে আমার রান্না ততটা স্পেশাল না। তো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব রসুন। আর রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর আদা তো দিব না কারণ আমি মাছ রান্না করছি, আদা লাগবে না। একটু সময় আমি ডেকে দিব। ডেকে দিয়ে আমি সেগুলোকে 5 মিনিট পর উঠিয়ে নিব। দেখবো আমার পেস্টটা বাদামি কালার চলে আসছে। তারপর আমি দিয়ে দিব আমার পেস্ট রাখা। আর সেই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 5 মিনিট পর আমি উঠিয়ে নিব। এই দেখেন খুব সুন্দর না স্মেলটা আসছে, আর দেখতেও খুব সুন্দর না। আপনি যত মশলা কষাবেন তত আপনার রান্নার টেস্ট বাড়বে। আপনারা যারা চান যে আমার মতো রান্নার টেস্ট বাড়াতে তারা আগে সব কিছু সেট আপ দিয়ে রাখবেন। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে আপনার সব জায়গায় মশলা লেগে যায়। তো আমি এগুলো রেখে দিব। রেখে দিয়ে আমি শুকনো মরিচ কয়েকটা বেজে নিব। শুকনো মরিচ যখন দিবেন আপনার টেস্টটা আরও বেড়ে যাবে। আর সেটা মাছের কম্বিনেশনটা অন্যরকম লাগবে, খুবই টেস্ট। তো এতক্ষণে কি অবস্থা হয়েছে সেটা কি আমাদের দেখতে হবে না? হ্যাঁ, এই দেখেন সবগুলো মিক্স হয়ে গেছে না? তো মিক্স হওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ করা আর কাঁচামরিচ, যেটা স্বাদের মান আরও দ্বিগুণ করে ফেলে। তো আমি সেটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন দিব আমি কয়েক পিস মাছ যেগুলো আমি কেটে রেখেছিলাম। বেশি দিলাম না যাতে অল্পতে বেশি স্বাদ হয়, তাই আমি অল্পই রান্না করলাম। মাছ দিয়ে আমি সাথে সাথে পানি দিব না, আমি একটু সময় কষিয়ে নিব। আর কষানোর পর আমি পানি অ্যাড করলাম 1.5 কাপের মতো, যেটা হচ্ছে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে রেসিপির একদম শেষ পার্ট, যেটা হচ্ছে শুকনো মরিচটা অ্যাড করে নিতে হবে। আর সেটা দিয়ে দিলাম। আর শুকনো মরিচ অ্যাড করার পর আমি দেব ধনিয়া কুচি করা, সেটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে আমি একটু সময় ডেকে দিব। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখেন, এখন দেখার পালা না, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম শো করতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।